হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সোমা ফর মনোজ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো সবাইকে জানাই শুভ সকাল। দেখো এখন বাজে 7:30, 6:30, 7টা এরকম বাজে। দেখো আমি কিন্তু নিচে এসে আগে কিন্তু বেটুর খাবারটা করে নিয়েছি। দেখো আগে কিন্তু সব কাজ ছেড়ে কিন্তু আমি সকাল আগে বেটুর খাবারটাই আগে প্রথম করে নেওয়ার চেষ্টা করি। তো কেন বলো তো, এদিকে যদি বেটুর খাবারটা না করে অন্যান্য কাজ করি তাহলে কিন্তু বেটুর খেতে দেরি হয়ে যায় আর বেটু কিন্তু কান্নাকাটি করে। তো সেই জন্য কিন্তু আগে বেটুর খাবারটা করে নিই, তারপর অন্য বাকি সব কাজ। তো দেখো তারপর কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি। তো তাকে একটু আদা ছিঁচে দিলাম। তো এখন না বাড়িতেই আমাদের ঠাকুমা, তো ছোটো মা সবারই বাপির একটু না সর্দি জ্বর এরকম হয়েছে। তো সেই জন্য আদা ছিঁচে যদি একটু চাটা করা হয় না, সেই চাটা খেলে কিন্তু খুব ভালো লাগে। আর কাশিও হচ্ছে অল্প পরিমাণে। তো সেই জন্য আর সকালে না দেখবে আদা দিয়ে চাটা খেতে সবারই ভালো লাগে। তো চলো দেখো এদিকে কিন্তু আমার চা রেডি হয়ে গেছে। তো চলো চাগুলো এরপর সবাইকে দিয়ে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো। আর ওদিকে বেটুর খাবারটা এখন ঠান্ডা করতে দিয়েছি। তো এদিকে চা খেতে খেতে বেটুর খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। তো তারপর বেটুকেও খাইয়ে দেবো। তো আজকে কিন্তু আকাশটা না একটু পরিষ্কারই রয়েছে, মেঘলা মেঘলা নেই। তো জানি না বেলাতে আবার বৃষ্টি নামবে কি না। তো বর্ষাকালে তো এই রোদ এই মেঘলা, তো কিছু বলা যাবে না সেই জন্য। তো চলো এদিকে দেখো আমার চা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার সবাইকে নিয়ে যেয়ে দিয়ে দেবো। আর আমি না সকালে চায়ের সঙ্গে বিস্কিট খাই না। তো কেন বলো তো, বিস্কুট খেলে না আমার ঠিকঠাক ভালো লাগে না, বিস্কুট খেতে ভালো লাগে না সকালে আর কি। তার জন্য দুটি মুড়ি নিই। তো চলো ওদিকে দেখো চাটা খেয়ে কিন্তু বেটুকেও কিন্তু ওদিকে খাইয়ে দিয়েছিলাম। তো তখন আর ক্যামেরা করা হয়নি। তো তারপর দেখো সোজা চলে এসেছি মুড়ি খাবার করতে। তো আজকে মুড়ি খাবার কি হচ্ছে বলো তো, আজকে কিন্তু পেঁয়াজি হচ্ছে। তো মুড়ি খাবার বেশ কয়েকদিন কিন্তু পেঁয়াজি এসব বেসনের জিনিস হয়নি। তো আলু ভাজা, আলুর তরকারি এসবই হচ্ছিল। তো ভাবলাম চলো পেঁয়াজি তো অনেক দিন হয়নি, তো আজকে একটু পেঁয়াজি করি। আর পেঁয়াজি না খেতে গরম গরম খুব সুন্দর লাগে। আর পেঁয়াজির সেন্টটাও কিন্তু খুব সুন্দর। এদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি একে একে সবগুলোই ছেঁকে নিয়েছি। তো চলো এদিকে বাপি আবার বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে। তো দেখো এদিকে বাপি চিংড়ি মাছ আর একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছ না আমার খুব তেমন একটা খেতে ভালো লাগে না, তো খাই না বললেই চলে। আর চিংড়ি মাছটা আমি বাছতেও পারি না। তো সেই জন্য দেখো চিংড়ি মাছটা কিন্তু মাকে বেছে দিতে বলেছি। আর ওই কাতলা মাছটা কিন্তু আমিই বেছে কেটে নিয়েছি। আর এদিকে দেখো বেটুর উপর দুধটাও গরম করে নেবো। আর এর দেখি না বাপি এদিকে দেখো জিলাপিও নিয়ে এসেছে, আজকে না উল্টো রথ। তো দেখো বাপি জিলাপি নিয়ে এসেছে। আর এদিকে মাছটা দেখো কেটে কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। আর দেখো মাছের তেলটাও কিন্তু আজকে পরিষ্কার রয়েছে। আর গরম ভাতে যদি মাছের তেল দিয়ে খাওয়া হয় না, খুব সুন্দর লাগে। তো চলো দেখো এদিকে দুধটা কিন্তু গরম করা হয়ে গেছে। আর খানিকটা দুধ কিন্তু ছানা কাটি নিয়েছি। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে তোমাদের দাদা ভাই দুধ খায় না, তো সেই জন্য একটু ছানা কাটিয়ে নিয়েছি। আর ঠামাও তো খায় না, তো সেই জন্যেই তো অনেকটাই কাটানো হয়েছে। আর এদিকে দেখো বেটুকে কিন্তু খাইয়ে দেবো। আর বেটুকে না আজকে দুধ দিতে যেয়ে আর দিলাম না। তো কেন বলো তো, আজকে না বেটুর ডাল বা ঝোল কিছুই করা হয়নি। তো বেলাতে তো দুপুরবেলাতে ওকে দুধ দিয়ে ভাত খাওয়াতে হবে, আর বিকালেও দুধ মুড়ি খায়, আর রাত্রে তো দুধ দিয়ে ভাত খায়। তো সেই জন্য আর এখন দুধ দিয়ে মুড়িটা দিলাম না। তো আলু মেখে ওকে মুড়িটা খাইয়ে দেবো সিদ্ধ আলু দিয়ে। আর এরকমভাবেও না এরকম খাবার খাইয়ে ছোটোদেরকে অভ্যাস করানো খুব ভালো, সব রকমই খাবার দিয়ে। তো কেন বলো তো, তুমি যদি কোনো জায়গায় যাও তো দুধটা তো না পেতেও পারো। তো সেই জন্য যদি এরকম খাওয়া অভ্যাস থাকে তাহলে কোনো সমস্যায় পড়তে হয় না। তো সেই জন্য আমি কিন্তু এক একদিন বেটুকে এরকম আলু সেদ্ধ দিয়েও মেখে মুড়ি খাইয়ে দিই, বা আলু ভাজা হলে সেটা দিয়েও মাখিয়ে খাইয়ে দিই। আর বেটু কিন্তু খেয়েও নেয়। আর বেটু না একটু মিষ্টি মিষ্টি খাবারের থেকে না নুন ঝাল খাবারটা খেতে ভালোবাসে। তো এদিকে দেখো বেটুর সঙ্গে বকতে বকতে কিন্তু আমি বেটুকে খাইয়ে দিচ্ছিলাম। তো চলো বেটুকে খাইয়ে নিয়ে না আমি স্নান সেরে নেবো, বেটুকে স্নানটা করিয়ে দেবো। আর এই গরমেতে না বাচ্চাদেরকে খুব একটা দুধ না খাওয়ানোই ভালো। তো দেখো এদিকে বেটুকে খাইয়ে দিয়ে কিন্তু বেটুকে স্নানটা করিয়ে দিয়েছি। আর এখন না আবহাওয়াটা খুব বাজে, তো চারদিকে সবারই জ্বর জ্বালা হচ্ছে। তো আমারও সেই জন্য ভয় লাগছে যেন
একটু শরীর খারাপ না হয়ে পড়ে, আর আমাদের বাড়িতে হয়েওছে সবারই। তো যতটা সাবধানে রাখা যায় আমি কিন্তু চেষ্টা করছি। দেখো মায়েদের কিন্তু হাজার কষ্ট হলেও কিন্তু না, স্বামী সন্তানদেরকে কীভাবে ভালো রাখা যায় তারা কিন্তু সেটা চেষ্টা করে। তো এমনটা নয় যে আমার কষ্ট হচ্ছে বলে যে আর কাউকেই দেখবো না, তো সেরকমটা নয়। কিন্তু মায়েরা কিন্তু সেটা কখনোই করতে পারে না। মায়েরা আগে কিন্তু বাচ্চাদের দেখবেন, নিজেদের সন্তানের কিন্তু যত্ন নেয়, যতই নিজের শরীর খারাপ হোক। তো তাকে কীভাবে ভালো রাখা যায় সেটাই চেষ্টা করে। তো দেখো এদিকে বেটুকে কিন্তু স্নান করিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে কিন্তু আমিও স্নানটা সেরে নিয়েছি। তো দেখো আমি এবার কিন্তু মাথা টাথা আঁচড়ে রেডি হয়ে নেবো। তো আজকে মাথাটা ভাবলাম একটু জল নেবো, তো তারপর দেখলাম যে না থাক, আজকে একটু দেরি হয়ে গেছে, অবেলা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু মাথায় স্নান করিনি। তো তাই জন্যে চান করে চলে এসেছি। তো কালকে মাথায় একটু জল নিয়ে নেবো। আর এত পরিস্থিতি চাপের মধ্যেও না নিজেকেও কীভাবে ভালো রাখা যায়, কীভাবে ভালো রেখে সন্তান স্বামীকে ভালো রাখা যায় সেটাও কিন্তু নিজেকে খেয়াল রাখতে হয়, নিজের শরীরের কিন্তু যত্ন নিতে হয় শরীরে। তো সেই জন্যই দেখো আমি কিন্তু অবেলা হয়ে গেছে বলে ভয়েতে কিন্তু মাথায় আর জ্বর নিলাম না, এমনিতেই চারদিকে জ্বর জ্বালা হচ্ছে, আবার যদি গলা টলা বসে যায় সেই জন্যই কিন্তু মাথায় আর জ্বর নিলাম না। তো দেখো আজকে বললাম না, আজকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার রয়েছে, দেখো কেমন রোদ উঠেছে। তো কিন্তু এর আগে একবার হালকা বৃষ্টি হয়েছে, তখন আমি স্নান করতে গেছিলাম, মেঘ ধরেছিল দেখলাম হালকা, আর হালকা এক দু ফোঁটা বৃষ্টিও হয়েছে। তো চলো আমি এরপর নিচে নেমে যাব। তো দেখি বেটু কান্নাকাটি করছে, তো আমাকে দেখতে পায়নি, দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখো বেটু বসে আছে নিচেই। তো চলো এবার বেটু কিন্তু খাওয়ার টাইমও হয়ে গেছে এদিকে। তো কী কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো যে পটল চিংড়ি হয়েছে, বাপি চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়িটা দিয়ে বাপি বললো যে পটল চিংড়ি হোক। দেখো এদিকে পটল চিংড়ি হয়েছে। আর এদিকে সবারই জ্বর জ্বালা বলে না তেমন কিছু রান্না হয়নি, অল্প কিছুই হয়েছে। আর এদিকে মাছগুলো না ভাজাই রয়েছে। আর এদিকে দেখো একটু ডাল হয়েছে বিড়ি কলাইয়ের। আর বিড়ি কলাইয়ের ডাল না খুব একটা মোটা ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আর এদিকে বললাম যে মাছগুলো ভাজা রয়েছে, আর কিছু হয়নি। তো আজকে এইটুকুনি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই।